রোজা ভঙ্গ হওয়ার কারণ হলো 12টা। কয়টা? 12টা। কেউ আবার বাড়িয়ে দিচ্ছে 15টা পর্যন্ত আছে মাসালা। এরা ইমামদের মত, তবে 12টার প্রতি মত বেশি। ইচ্ছাকৃত ভাবে, 1 নম্বর, ইচ্ছাকৃত ভাবে পানাহার অথবা স্ত্রী সহবাস করা, এটা রোজা ভঙ্গের কারণ। 2 নম্বর, নাকে কানে তেল বা ঔষধ প্রবেশ করা, নাকে কানে তেল বা ওষুধ প্রবেশ করা। 3 নম্বর হলো নেশা গ্রহণ করবে, সেটা যেই নেশা হোক, জর্দা খাওয়া নেশা হোক আর গুড় খাবার নেশা হোক। কারণ কাছে গুড় তো আর খাওয়া না, না দাঁতলা মাংস, ঠিক আছে? হ্যাঁ, নেশা গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। স্বেচ্ছায় বমি করলে, স্বেচ্ছায় বমি করলে, মানে এখনকার পেট ব্যথা করেছে, কয়েছে এই আঙ্গুল ঢুকি দিয়ে বমি করত, ব্যথা সারিয়ে দিয়েছে। আমার এলাকাতে একটা লোক ছিল, এই লোকটা পেট ব্যথা করতো, আমি দেখছিলাম, বয়স্ক মানুষ, উনি পেট ব্যথা করলে উনি নিজে নিজে বমি করতেন, করিয়া ওনার পেটের ব্যথা সেরে যেত। তা ইচ্ছাকৃত ভাবে বমি করলে কি হবে? রোজা ভেঙ্গে যাবে। আবার বমি আসার পরে কেউ যদি গিলে ফেলে, তার রোজা কি হবে? ভঙ্গ হয়ে যাবে। কুলি করার সময় গলায় পানি প্রবেশ করা, এই জন্য রোজা মাস যদি কারো ফরজ গোসলও থাকে, তাও গড়গড়া করা যাবে। কথা বুঝছেন? গড়গড়া কুলি করা যাবে না, যেন ঢল তুলে চলি না। তারপরে 7 নম্বর হলো দাঁতে আটকানো সোনা পরিমাণ কোনো কিছু বস্তু, মানে খাবার বের করে গিলে ফেললে রোজা ভঙ্গ হয়ে যায়। 8 নম্বর, মুখে পান রেখে ঘুমানো, এই জন্য সেহরির পরে পান খাইবেন, আর পান খাইলে আজাইনের পূর্বে কুলি করে দিবেন। এগুলা ভালো করে শোনেন, আজ ওয়াজ নয়, আজ হলো নসিহত। মুখে পান রেখে ঘুমিয়ে পড়ো। 9 নম্বর হলো ধোয়া নাকে মুখে টেনে নিন, ধোয়া, যে কোনো একটা ধোয়া, মনে করেন যে নাকে আর মুখে, যেমন বিড়ি খাইলে তো এটা তো ধোয়ায় যায় নাকি, এটা নাকে মুখে টানা যাবে না, তাহলে রোজা কি হবে? ভেঙ্গে যাবে। ধূমপান করলে রোজা ভেঙ্গে যাবে। সুবহে সাদিকের পর সিহরি খেলে, না আজান দিয়েছে এরপরে ওই সিহরি খাচ্ছে, তাহলে রোজা কি হবে? ভঙ্গ হয়ে যাবে। 12 নম্বর হলো সূর্যাস্তের পূর্বে, মানে বেলা ডুবার আগে ইফতার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। রোজা ভঙ্গের কারণ হলো 12টা। কয়টা? 12টা।